কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এটার একেবারে শেষের পার্ট যেটা জমার হার পরিবর্তন নীতির নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা সিআরআর কি, এসএলআর কি এবং সিআরআর বলতে কি বোঝায়, এসএলআর বলতে কি বোঝায় এটা নিয়ে আমরা একটা আলোচনা বা একটা ক্লাস আমরা করেছি। তো আমরা এখন দেখব যে বাজারে যখন ঋণের পরিমাণটা বেড়ে যায় তখন কি হয় জমার হার পরিবর্তনের ক্ষেত্রে। বাজারে যখন ঋণের পরিমাণ বেড়ে যায় তখন সিআরআর ও এসএলআর হার কেন্দ্রীয় ব্যাংক বৃদ্ধি করে। তাহলে কি হয়? তাহলে দেখা যায় সিআরআরটা কি, একটু আবার একটু বলতেছি। সিআরআরটা বলতে বোঝানো হচ্ছে যে নগদ টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবে। যখন সিআরআরটা বাড়িয়ে দিবে কেন্দ্রীয় ব্যাংক, তার মানে হলো বাণিজ্যিক ব্যাংক নগদ টাকার পরিমাণ বেশি পরিমাণে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে এসএলআর বৃদ্ধি, এসএলআর বৃদ্ধি বলতে বোঝানো হচ্ছে বন্ড বা সিকিউরিটিজ বেশি পরিমাণে ক্রয় করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। তখন কি হবে? কেন্দ্রীয় ব্যাংকে নগদ টাকার পরিমাণ যেমন বেড়ে যাবে, তেমনি বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করার কারণে সেখানেও নগদ টাকা বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণে কি হয়? বেড়ে যাওয়ার কারণে হয় যে বাণিজ্যিক ব্যাংকের নগদ টাকা কমে যায়, এবং নগদ টাকা কমে যাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়। আবার ঠিক একইভাবে বাজারে যখন ঋণের পরিমাণ হ্রাস পায় তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে? তখন কেন্দ্রীয় ব্যাংক সিআরআর ও এসএলআর হারটা হ্রাস করে ফেলে। হ্রাস করলে কি হয়? যে নগদ টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে কম রাখতে হয়, বন্ড বা সিকিউরিটিজ কম ক্রয় করতে হয়। তখন যেটা হয় যে কেন্দ্রীয় ব্যাংকের নগদ টাকার পরিমাণটা কমে যায়। কমে যাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের নগদ টাকার পরিমাণ বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার কারণে কি হয়? বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। তো আমরা একটু দেখি ছকের মাধ্যমে, যে ছকটা আমরা এখানে দেখেছি। এখানে একটা জিনিস দেখেন যে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি। বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি মানে হলো সিআরআর এসএলআর হার বৃদ্ধি পাবে, কেন্দ্রীয় ব্যাংক বৃদ্ধি করবে। কেন্দ্রীয় ব্যাংক বৃদ্ধি করার কারণে কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থ বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থ বৃদ্ধি পাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থ হ্রাস পাবে। বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থ হ্রাস পাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের সামর্থ্য হ্রাস পাবে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের সামর্থ্য হ্রাস পাওয়ার কারণে বাজারে ঋণের পরিমাণও হ্রাস পাবে। ঠিক আবার দেখি, বাজারে যখন ঋণের পরিমাণ হ্রাস, ঋণের পরিমাণ কম, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করতেছে দেখি। তখন কেন্দ্রীয় ব্যাংক সিআরআর ও এসএলআর হারটা হ্রাস করেছে, এবং কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থ হ্রাস করেছে। তার মানে হলো কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থের পরিমাণটা কমে গেছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থটা বেড়ে গেছে, বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতাও বেড়ে যাবে, যেহেতু বাণিজ্যিক ব্যাংকের নগদ টাকা বেড়ে গেছে। তখন কি হবে? বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা দিয়ে মূলত হলো জমার হার পরিবর্তন নীতির অবলম্বন করে যখন বাজার ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, আবার যখন বাজার পরিমাণ ঋণের পরিমাণ হ্রাস পায়। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির যে তিনটা পার্ট আছে, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমা হার পরিবর্তন নীতি, তিনটা পার্ট নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি।